গত ৬ মাসে সারা দেশে ২২৫টি মব জাস্টিস সহ হামলার শিকার হয়েছে খোদ পুলিশ, যার মধ্যে বড় ধরনের ঘটনা ছিল ৭০টি। বেশিরভাগ ক্ষেত্রেই মব তৈরি করে পুলিশের উপর হামলার ঘটনা ঘটছে। এসব ঘটনায় অবশ্য অনেককে গ্রেফতারও করা হয়েছে। পুলিশ সদর দপ্তর বলছে এই ধরনের মব শক্তভাবে দমন করা হবে। বিস্তারিত থাকছে দীপু শিকদারের রিপোর্টে। পুলিশের এই কান্না ক্ষোভ আর হতাশার। ২৮ ফেব্রুয়ারি রাতে চট্টগ্রাম মহানগরীর আউটার রিং রোডে চেকপোস্টে দায়িত্ব পালন করার সময় হামলার শিকার হন পতেঙ্গা থানার পুলিশের এসআই ইউসুফ আলী। এরপর দায়ের করা হয় মামলা, গ্রেফতার করা হয় বেশ কয়েকজনকে। আমি তো বলতেছিলাম তখন আমি পুলিশ, তো ওরা সেটা না করে আমার মোবাইল মানি ব্যাগ টয়লেট ওগুলা কিনে নিয়ে দূরে থেকে এখানে কিছু লোক ছিল জমানো, ওদেরকে সংগঠিত করে এই কাজটা করলো। 15 জানুয়ারি এই দুইজনকে গ্রেফতার করে পুলিশ। অভিযোগ ছিল চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা এলাকায় সিএনজি অটোরিকশার 2 যাত্রীর পরিচয় জানতে চাওয়ায় হামলার শিকার হন ওই 2 পুলিশ সদস্য। আর 5 ফেব্রুয়ারি চাঁদাবাজির অভিযোগে 3 জনকে আটক করায় খোদ রাজধানীর উত্তরা পশ্চিম থানায় হামলা ভাঙচুর চালানো হয়। এভাবেই দেশের বিভিন্ন জায়গায় নানান ঘটনার জের ধরে পুলিশের উপর হামলার ঘটনা ঘটেই চলেছে। আপনার মতো সার্জন আমার পা ধরা দেখাবো ভিডিও। এক পরিসংখ্যানে দেখা গেছে পুলিশের উপর গত 6 মাসে 225টি হামলার ঘটনা ঘটেছে। শুধু জানুয়ারি আর ফেব্রুয়ারিতে পুলিশের উপর হামলার ঘটনা ছিল 75। এই ধরনের ঘটনা পুলিশের মনোবলের উপর আঘাত বলে মনে করেন অনেক পুলিশ সদস্য। আমরা চেষ্টা করে যাচ্ছি যে পুলিশের প্রতি কোনো ধরনের আঘাত যেন না আসে, সেভাবে দায়িত্ব পালন করে যাওয়ার, আর যদি আঘাত আসে সেটা ড্রাস্টিক অ্যাকশন নেয়। পুলিশ সদর দপ্তর অবশ্য এই ধরনের ঘটনার বিরুদ্ধে শক্ত অবস্থানের কথাই বলছে। মব জাস্টিস কোনো মতেই সমর্থনযোগ্য নয়। আইন নিজের হাতে তুলে নেবার কোনো ধরনের সুযোগ নেই। পুলিশের কাজে বাধা প্রদান ও আক্রমণ করার চেষ্টা করলে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। নিরাপত্তা দেয়া পুলিশ সদস্যরাই যখন মব জাস্টিসের শিকার, তখন সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।